রান্নাবান্না এবং দুপুরের খাওয়া দাওয়া। যারা আমার ভিডিও দেখেন তারা ভালোভাবে জানবেন আমি দুপুরের খাবারটাই বেশিরভাগ শেয়ার করে থাকি, কারণ আমি দুপুরে একবারে রান্না করি রাতের সহ। কালোটা খুব সুন্দর আসছে লাউয়ের, আর চিংড়ি মাছ এখানে হচ্ছে লাল টুকটুকে হয়ে আছে। আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। লাউটা একটু মনে হচ্ছে বিচি বিচি হয়ে গেছে, আর যাই হোক চিংড়ি মাছটা আমি বের করে রাখছি ফ্রিজ থেকে, তো সেটা পরিষ্কার করে রাখছি। এখন লাউটা কেটে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো লাউ আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। অন্যান্য দিন তো ডাল দিয়ে রান্না করা হয়, তো আজকে কয়েকটা চিংড়ি দিয়ে ভাবতেছি যে রান্না করব। তো চিংড়ি মাছটা না তেলে দেওয়ার সাথে সাথে কেমন যেন লাল হয়ে যাচ্ছে, দেখছেন? খুব ভালো এই চিংড়ি মাছটা, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই ছোট ছোট চিংড়ি মাছ না যে কোনো শাকে বলেন সবজিতে বলেন দিয়ে রান্না করা যায়, এই কারণে এই চিংড়ি মাছটা আমি বাজার থেকে বেশিরভাগ কেনার চেষ্টা করি। তো কিনলে আমি বেশি বেশি করে কিনি, যাতে আমি বিভিন্ন শাক বা সবজি দিয়ে রান্না করতে পারি। তো আমি লবণ হলুদ দিয়ে দিলাম, আর হচ্ছে কিছু বাটা মশলাও দিয়ে দিছি। তো এটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন মাছটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তেলটা একটু উপরে ভেসে উঠবে, তখন আমি আর লাউটা দিয়ে দিব। তো তেলটা বেশ উপরে ভেসে উঠছে, এখন আমি লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে বেশিক্ষণ কষাইতে হবে না, কয়েক মিনিট কষাবো, তারপরে হচ্ছে যখন পানিটা ছেড়ে দিবে একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর আসছে লাউয়ের। আর চিংড়ি মাছ এখানে হচ্ছে লাল টুকটুকে হয়ে আছে। আগে যখন আমাদের গ্রামে, মানে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে না, এখন অত বেশি পাওয়া যায় না, তখন গ্রামে মাছ পাওয়া যেত, পাঁচ মিশালি মাছ, বিভিন্ন ধরনের মাছ। তো সেই মাছে না এই ধরনের চিংড়ি মাছ থাকতো। তো সেই চিংড়ি মাছ রান্না করলে শুধু একাশি চিংড়ি থাকতো না, চিংড়ির সাথে অন্যান্য ছোট মাছ থাকতো। তো রান্না করলে আমি বেছে বেছে এই চিংড়ি মাছটা খেয়ে নিতাম, এমন একটা অবস্থা। আমার খুব ভালো লাগে এই চিংড়ি মাছ। তো যাই হোক, রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। বেশ কালারটা খুব সুন্দর আসছে দেখতে, আর হলুদের পরিমাণ আমি একটু কম দিছি, যার কারণে খুব সুন্দর লাগতেছে, একটু সবুজ সবুজ হালকা হলুদ। আর মরিচের গুঁড়ো আমি একদমই ইউজ করি নাই। তো যাই হোক, কাঁচা মরিচ দিয়ে রান্না করছি আজকে রান্নাটা। আর এইসব লাউ রান্না করলে না কাঁচা মরিচ দিয়ে রান্না করলে বেশ রান্নাটা খেতে মজা হয়। এর আগের দিন আমি লাউ রান্না করছিলাম, তখন কাঁচা মরিচের পরিমাণ এত বেশি দিছি, একটু ঝাল বেশি হয়ে গেছিল, আর আজকে একটু ঝালটা কম দিছি। আর খেতে কিন্তু অনেক ভালো হয়েছে আজকে, আর একটু মিষ্টি মিষ্টি লাগতেছে যেহেতু ঝালটা কম দিছি। আর নিয়ে নিলাম এখানে মাছও রান্না করছি, মাছটাও নিয়ে নিলাম। তো এখন খাওয়ান যাক, ঠিক আছে? খাওয়া দাওয়ার পাল্লা, তো অনেক ক্ষুধা লাগছে। এখন খেতে বসে পড়েছি দুপুর বেলা, এটা আমার দুপুরের রান্না বান্না এবং দুপুরের খাওয়া দাওয়া। যারা আমার ভিডিও দেখেন তারা ভালোভাবে জানবেন আমি দুপুরের খাবারটাই বেশিরভাগ শেয়ার করে থাকি, কারণ আমি দুপুরে একবারে রান্না করি রাতের সহ। যার কারণে আমি দুপুরে যে রান্নাটা করি সেটা আমি রাতেও খাই দুপুরেও খাই, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আমি আবারও বলছি আমি আপনাদের কোনো রান্না বান্না শেখাইতে আসিনি, আমি জাস্ট এইখানে আমি কি কি রান্না করতেছি, কি করছি সারাদিনে, কি খাচ্ছি, এগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া করি। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, আর কে কে উত্তরবঙ্গের আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু উত্তরবঙ্গের। আর আপনারা যারা আহ, আমার ভিডিও দেখেন এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আমি জানি তারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আশা করি আমি সামনেও আপনাদের সাপোর্ট পাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।